বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই অবগত হয়েছো বা অনেকেই জানো না যে গরমের ছুটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যেটা ছিল যে মে মাসের 3 তারিখের দিকে আমাদের গরমের ছুটি পড়বে এবং সেটা কিন্তু কন্টিনিউ থাকবে এরকমই কথা ছিল যে আরও জুন মাস পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু এই ছুটি থাকবে। অর্থাৎ প্রায় 1 মাস কিন্তু স্বাভাবিক যে নোটিফিকেশানে ছিল সেই নোটিফিকেশানে ছিল, কিন্তু এটাও তোমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে তীব্র দাবদাহ কিন্তু ক্রমাগত বাড়ছে। বাড়তে 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 যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে যে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার মোটামুটি 42-45-এর মধ্যে বেশিরভাগ জায়গায় থাকছে এবং কিছু কিছু জায়গায় সেটার পরিমাণটা আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে। এবং নর্মাল টেম্পারেচারও তো বুঝতেই পারছো যে ঘর থেকে বেরোনোর মতো উপায় নেই, এমনকি ঘরে বসেও স্বস্তিতে থাকা যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে স্কুলে যাওয়া এবং স্কুলে আসা, তার সঙ্গে স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটা কিন্তু সত্যিই একটা চাপের ব্যাপার। তো এই পরিস্থিতিতে বিগত বছরগুলোর যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেক বছরই গরমের ছুটি একটা নির্দিষ্ট সময় থাকলেও আমরা সেই ছুটিটাকে কিন্তু অনেকটা দীর্ঘভাবেই কিন্তু উপভোগ করি এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমাদের যে বিষয়টা বলে রাখবো, সেটা কিন্তু এবছরও গরমের ছুটি স্বাভাবিকভাবে যেটা ছিল সেটার থেকে কিছুদিন আগে আমরা ভেবেছিলাম যে আরও কিছুটা বাড়বে এবং বেড়েছিল, এবং এই মুহূর্তে তোমাদের সামনে আমি যেটা শেয়ার করছি সেই ছুটিটা আরও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 22শে এপ্রিল থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি এবং সেটা খোলার সম্ভাবনা আনটিল ফার্দার নোটিশ, অর্থাৎ যতদিন না পর্যন্ত নোটিশ বেরোবে। আমরা শেষ ওই জুন মাসের 3 তারিখই ধরতে পারি, যেটা লাস্ট ছিল। তাহলে স্বাভাবিকভাবে দেখতে পাবো যে আমরা প্রায় 1 মাস 10 থেকে 12 দিন কিন্তু এই গরমের ছুটির মধ্যে পড়ব। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমাদের কাছে তথ্য উঠে এসছে সেটা হচ্ছে যে 22শে এপ্রিল থেকেই আমাদের গরমের ছুটি চালু হয়ে যাচ্ছে। অবশ্য খুব তাড়াতাড়ি হয়তো গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে এটা জানিয়ে দেবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই ছুটিটাকে কিভাবে কাজে লাগাবো, সেইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ছুটিটাকে শুধুমাত্র ছুটির মতো করে 1 মাস আমি বাড়িতে বসে দিনরাত কাটিয়ে দিলাম, বা এসি ঘরে বসে সময় কাটালাম, বা কোনো গাছের নিচে বসে সময় কাটালাম, বা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় কাটালাম, এটা কিন্তু একটা চূড়ান্ত ভুল হবে। বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রার্থী রয়েছে, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, কারণ এই সময়টা কিন্তু তোমাকে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই সময়টা যদি তোমার পড়াশোনা অ্যাকচুয়ালি ড্যামেজ হয়, তাহলে কিন্তু মনে করবে যে তার এফেক্ট বিশাল আকারে কিন্তু তোমার পড়বে। অর্থাৎ এই সময়টাকে নষ্ট না করে কিভাবে গ্রোথ করা যায়, কিভাবে পড়া যায়, কিভাবে সিলেবাসটাকে মেনটেন করা যায় এবং কিভাবে সামনের দিকে এগোনো যায়, সেই চিন্তা ভাবনা করতে হবে। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের আরও একটা কথা তোমাদের বলে রাখি, গরমের ছুটির পর স্বাভাবিকভাবে জুন মাস পড়ে। তো জুন মাসে গিয়ে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে মাধ্যমিকের ক্ষেত্রে সেকেন্ড ইউনিট টেস্ট তার কিছুদিন পরেই পরীক্ষা হবে। আবার অন্যদিকে উচ্চ মাধ্যমিক 11 এবং ক্লাস 12-এর ক্ষেত্রে যেটা হবে, স্বাভাবিকভাবে 12-এর ক্লাস জুন জুলাই হওয়ার পরে অটোমেটিক্যালি পুজোর ছুটির আগেই কিন্তু শেষ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে 11-12-এর ক্লাসের কিন্তু খুব বেশি আর সময় আমরা পাবো না। অর্থাৎ আমাদের আর স্কুলের যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটা আমাদের গড়ে 2 মাস মতো কিন্তু হাতে থাকবে। এবং তারপর পুজোর ছুটির পরে স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি আমাদের নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু স্কুল খুব একটা সক্রিয় ভূমিকা পালন করে সেটা কিন্তু বলা যায় না। অর্থাৎ এখন থেকেই কিন্তু এই ছুটিটা শুরু হলো মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি কিন্তু তোমার নিজের ওপরে দায়িত্ব নিয়ে এবার পড়াশোনাটা করতে হবে। অবশ্যই স্কুলের টিচার, তোমার পিএম বা প্রাইভেট মাস্টার তোমাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবেন, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু তোমাকে নিয়েই করতে হবে। কারণ টিচার টিচারের মতো বলবেন, হোম টিউশনের মতো বলবেন, বা ইউটিউবার আমি আমার মতো করে বলবো, কিন্তু তোমাকে তোমার মতো করে গুছিয়ে নিতে হবে। কারণ রেজাল্টটা তো আমার নয়, রেজাল্টটা তোমাকে করতে হবে, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, মার্কসটা তোমাকে আনতে হবে, এবং সবার মুখে আবার হাসি ফোটাতে হবে তোমাকে। মানে সমস্ত দায় দায়িত্ব ঘিরে পড়েছে তোমার ওপরে। তাহলে নিজেকে ভালোভাবে রেডি করার জন্য সবথেকে মেইনটেইন করার যে বিষয় সেটা হচ্ছে সিলেবাসটা কী আছে, কোশ্চেন প্যাটার্নটা কী আছে, কোন জায়গা থেকে কিভাবে কেমন কি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোকে বুঝে নেওয়া এবং তারপর সেই প্রশ্নগুলোর আলোকে নিজেকে প্রস্তুত করা এবং ফাইনাল প্রিপারেশন বা ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার তৈরি করা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়কেই বলছি। এবার শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, অন্যান্য যে ছাত্রছাত্রীরা, অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকেও এই বিষয়টা বলবো যে তাদেরও কিন্তু এইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া উচিত যে তাদের সামনে ফাইনাল পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। অর্থাৎ কোনো ক্রমে যে ফাঁকি মেরে বাড়িতে বসে অকারণে সময় নষ্ট করে আমি বসে থাকবো, সেটা করাটা কিন্তু একদম অযৌক্তিক হবে।
যতটা সম্ভব বইয়ের সঙ্গে থাকতে হবে, যতটা সম্ভব জ্ঞান আহরণ করতে হবে, এটাই কিন্তু আমাদের ডিউটি হওয়া উচিত এবং এই ডিউটিটা আমাদের ফুলফিল করতে হবে। নিয়মিত নিয়মিত বইয়ের ওপর অনুশীলন করতে হবে, এই কাজটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করতে হবে। যাই হোক, এটুকুই বলার ছিল। আজকে দুটো তথ্য দিলাম, একটা হচ্ছে গরমের ছুটি বাড়ছে 22 এপ্রিল থেকে, আর একটা হচ্ছে এই সময়টাই ফাঁকি না মেরে পড়াশোনাটাকে করে যাওয়ার চেষ্টা করো। জাস্ট এটুকু বলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর গরমে কিন্তু ঘর থেকে বেরোবে না, প্রচুর পরিমাণে জল খাবে, আর বাইরে বেরোলেও ছাতা অবশ্যই ব্যবহার করবে, আর প্রচুর জল খাবে। খুব বেশি হুড়োহুড়ি বা দৌড়াদৌড়ি করবে না। আর হিট ওয়েভের সময় তো একদম বাইরে বেরোনো বন্ধ, এরকমভাবেই কিন্তু ঘরে থাকার চেষ্টা করবে। কি বললাম বোঝা গেল? এভাবে চলার চেষ্টা করো, শরীরের দিকে লক্ষ্য রাখো, এটুকুই বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।